ওকে, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত হচ্ছে আমরা শিখব লিড জেনারেশনের গত দিনের ধারাবাহিকতায় আজকে আমরা অটোমেশন শিখব, যে কীভাবে আসলে অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করে আমরা এই প্রক্রিয়াটা চলমান রাখতে পারি। ওকে, আমরা জানি যে কনভার্ট কিটে হচ্ছে 14 ডেজ হচ্ছে রিমেইনিং, মানে এটা একটা ট্রায়াল ভার্সন আমরা ইউজ করব। তো যেহেতু আমরা অলরেডি একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, এই পেজটা তৈরি করছি, এইটার থ্রুতে আমরা কি করব, অটোমেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করব। এটার জন্য আমাদেরকে অটোমেটে যেতে হবে। অটোমেটে গেলে আমরা এখানে চারটা অপশন পাবো। চারটা হচ্ছে আমাদের কি, পেইড। খেয়াল করছেন, দেখেন পেইড ফিচার, পেইড ফিচার, পেইড ফিচার, পেইড ফিচার। কিন্তু তারপরেও কাজ করা যাবে কিভাবে, ভিজুয়াল অটোমেশনে যাবে। এবং যখন আমরা ভিজুয়াল অটোমেশনে যাব, আমাদের সামনে এরকম মাই অটোমেশন এবং টেমপ্লেট দুটা সেকশন আপনাদের জন্য এক্সপ্লোর হবে। এখান থেকে আমরা যাব নিউ অটোমেশনে। কোথায় যাব, নিউ অটোমেশন। এবং নিউ অটোমেশনে যাওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো বাই ডিফল্ট ওদের ক্রিয়েট করা আগে থেকেই কিছু ল্যান্ডিং পেজ এবং অটোমেশন সিস্টেম আছে। হ্যাঁ, যেমন সাবস্ক্রাইবার ডিসকাউন্ট, কল বুকিং ম্যানেজমেন্ট, ওয়েলকাম প্লাস অনবোর্ডিং, ঠিক আছে, অথর সেট আপ ইউর এভারগ্রিন নিউজ লেটার, লেট ইউর সাবস্ক্রাইবার সেলফ সেগমেন্ট, এগুলো কিন্তু ওদের ক্রিয়েট করা। কাদের ক্রিয়েট করা, কনভার্ট কিটের বাই ডিফল্ট ক্রিয়েট করা। তো আমরা মূলত হচ্ছে একদম জিরো থেকে ক্রিয়েট করব, শূন্য থেকে আমরা শিখবো যে কিভাবে অটোমেশন ক্রিয়েট করতে হয়। এদিকে কনসেন্ট্রেট দেন, স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করবো। কি করব, একদম জিরো থেকে শুরু করলাম। এখানে দেখেন, এখানে ভিজুয়াল অটোমেশন 1 আসতেছে, তাই না? তো আমরা এটার একটা নাম দিয়ে দিব। আমরা এটার নাম দিয়ে হচ্ছে লিড জেনারেশন দিয়েছিলাম না, আমরা দিলাম LG1, লিড জেনারেশন 1। ওকে, এবং দেন হচ্ছে এখান থেকে খেয়াল করেন স্টার্ট বিল্ডিং আর এটা হচ্ছে ব্রাউজ টেমপ্লেট, দুটো অপশন পাবো। আমরা চুজ করবো স্টার্ট বিল্ডিং। স্টার্ট বিল্ডিং এখানে আসার পরে আমাদের চারটা অপশন এক্সপ্লোর হবে। চুজ অ্যান এন্ট্রি ফর ইউর অটোমেশন। তো সেক্ষেত্রে এখানে চারটা অপশন হচ্ছে কাস্টম ফিল্ড, প্রোডাক্ট পারচেজ, ট্যাগ ইজ অ্যাডেড আর হচ্ছে জয়েন এ ফর্ম। আমরা কি করব, জয়েন এ ফর্মে ক্লিক করব। এবং জয়েন এ ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা ল্যান্ডিং পেজ প্লাস ফর্ম ক্রিয়েট করছিলাম না, ওই ফর্মটা এখানে কিন্তু লুকিয়ে আছে। এই যে এই আন্ডার মেনু, এটাকে এখানে যদি আপনি এক্সপ্লোর করেন, এখানে দেখবেন লিড জেনারেশন নামে আমাদের যে ফর্মটা তৈরি করছি, নামটা কেন চেঞ্জ করবেন বুঝতে পারতেছেন? নাম চেঞ্জ করলে ওই নাম অনুযায়ী এখানে দেখা যাবে। যদি নাম চেঞ্জ না করেন, দেখা যাবে এখানে পার্নেল লেখাটা থাকবে। কি থাকবে, পার্নেল। অনেকে এই কানেক্টটা করেন। অর্থাৎ আমরা এখন যেটা করলাম, এই যে রিলেশন তৈরি করে দিলাম অটোমেশনের সঙ্গে, আমাদের ল্যান্ডিং পেজের একটা কি তৈরি করে দিলাম, রিলেশন তৈরি করে দিলাম, যেটা কিন্তু আমাদের জবটা ওপেন করছেন, জবের ওইখানে দেখেন পড়েন, ওইখানে কিন্তু এই সেকশনটা আছে, মাস্ট বি, এই কাজটা করতে হবে। এবার যখন আপনি এটা সিলেক্ট করে দিলেন, অ্যাড ইভেন্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, এই যে এখান থেকে শুরু হয়ে গেল, মানে লিড জেনারেট করবে, অটোমেশন শুরু হয়ে যাবে এখন। তো খেয়াল করেন, এখানে অটোমেশনে আমাদের প্রথম অবস্থায় কি করব, আমরা যখন কেউ আমাদেরকে ওই ল্যান্ডিং পেজটা ফিল আপ করবে, যেটা আমরা ক্রিয়েট করছি, ফিল আপ করার পরে তার কাছে আমরা ইমেল সেন্ড করব। কি করব, ইমেল সেন্ড করব, যেটা আসলে আমরা ম্যানুয়ালি করব না, কে করবে, এই করবে, অটোমেশন করবে। ক্লাসে ক্লিক করব। দেন হচ্ছে এখানে ইমেল সিকোয়েন্স নামে একটা সেকশন পাবেন। কি পাবেন, ইমেল সিকোয়েন্স। আমরা এখন ইমেল যেহেতু সেন্ড করব, ইমেল সিকোয়েন্স অপশনটা সিলেক্ট করব। দেন এখানে খেয়াল করেন কোনো অপশন নাই, তাই না? আবার দেখেন, খেয়াল করেন, এই প্লাসে ক্লিক করে ইমেল সিকোয়েন্স, এইখানে সিকোয়েন্সের যে কোনো একটা নাম দিব। সাপোজ আমরা দিলাম হচ্ছে ওয়েলকাম ইমেল। ওয়েলকাম ইমেল, ঠিক আছে। এবং দেখেন ওয়েলকাম ইমেল কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি এই ইমেলের উপর একটা ক্লিক করি, এইখানে ওপেন হয়ে যাবে। খেয়াল করেন, ওপেন হয়ে গেছে, কিন্তু হয়েছে না? ওকে, এইখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা যে ইমেলগুলো সেন্ড করব, এখানে ওই ইমেলগুলোকে আমরা এডিট করতে পারবো, কারণ এটা তো বাই ডিফল্ট একটা ইমেল সেন্ড হবে।
এই ইমেল দিয়ে তো আমাদের কাজ নাই। আমরা সাপোজ হচ্ছে কি করব, একটা ওয়েলকাম ইমেল এখানে সেট করে দিব, যেটা আসলে ও যে ফিল আপ করছে ওকে আমরা একটা অভ্যর্থনা জানাবো, ঠিক আছে, ইমেলের মাধ্যমে। তো এখানে প্রথম হচ্ছে যে এই যে আফটার 1 ডে, এই ইমেলটা কি একদিন পরে সেন্ড করব নাকি হচ্ছে যেদিনে সে ম্যাগনেটটা ফিল আপ করবে সেদিনে সেন্ড করব? সাথে সাথে। গুড। তাহলে এটা কি হবে বলেন দেখি, 0 ডে কি হবে? এখানে এই যে কমানো বাড়ানো যায়, যে 0 ডে হবে সেন্ড ইমেল 0 ডে, মানে যেদিন সে ফিল আপ করবে সাথে সাথে একটা ইমেল সে পাবে। সে যে ফিল আপ করবে তখন তো সে একটা ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিবে, ওই ইমেলে অটোমেটিক চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, ইমিডিয়েটলি, মানে এটা ইমিডিয়েটলি কি করলাম, সেন্ড হবে। এখন আসেন এইখানে কেমন হচ্ছে ইমেল সেন্ড করব সেটা আমরা চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিব দ্রুত গতিতে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে জিপিটিতে যাই, এখানেই যাই জিপিটি। এখানে লগ আউট অবস্থায় ইউজ করা যায়। দেখেন, as if my product is কি বলেন দেখি, ইবুক। সো write a welcome email cover letter। ইমেল লেখেন, ইমেল লিখলে যথেষ্ট। ওয়েলকাম ইমেল for my subscriber, ঠিক আছে। লিখে হচ্ছে আমরা আরেকটা ইমেল সেন্ড করব, ওইটাতে তাকে হচ্ছে ডাউনলোড করার লিঙ্ক দেব। প্রথমে ওয়েলকাম জানাবো, সাথে সাথে ডাউনলোড করাবো না, এটাকে হচ্ছে ফলো আপে রাখি, ঠিক আছে। কোনো কিছু মানুষকে সহজে যদি পেয়ে যায় ওটা মূল্যায়ন থাকে না, এটা বাস্তব জীবনেও কিন্তু এটা সহজে পেয়ে যান ওটা কি মূল্যায়ন থাকে? আর যদি সেটা পরিশ্রম করে পাওয়া যায়, কষ্ট করে, তাহলে ওটা মূল্যায়ন থাকে। হ্যাঁ, as if my product is ebook, so write a welcome email for my subscriber। এরপর আমি ওকে বলে দিলাম যে হচ্ছে I need to send second email with download the ebook কিসের মাধ্যমে? উইথ ড্রাইভ, গুগল ড্রাইভ। সো জাস্ট রাইট FIRST ফার্স্ট ইমেল ইন ওয়েলকাম, ঠিক আছে। এতটুকু দেখে ইন্টার চাপ ডান। দেখবেন ও একটা আপনাকে প্রথমে হচ্ছে একটা ডিরেকশন দিবে, ওয়েলকাম ইমেল দিবে, ইউ আর ওয়েলকাম, ইউ আর ইন, হাই দেয়ার, আই এম রিয়েলি গ্ল্যাড ইউ আর হিয়ার। হ্যাঁ, খুব সুন্দর করে এখানে ছোট্ট একটা ইমেল দিবে। তো এইখানে হচ্ছে ওয়েলকাম ইউ আর ইন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা কি সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে ভেরিয়েশন নিয়ে আসতে পারেন, এখানে অ্যানাদার একটা সাবজেক্ট ওকে বলে ও লিখে দিবে। হ্যাঁ, তো আমি সাবজেক্টের সঙ্গে আমি হচ্ছে এতটুকু অংশ এইখানে কপি করলাম, আর দেন হচ্ছে এইখানে এসে আমরা কি করবো, এটাকে চেঞ্জ করবো। এই যে সাবজেক্টের জায়গায় আমরা কি করবো, ওই সাবজেক্টটা দিব। হ্যাঁ, কোনটা সাবজেক্ট? এই কি ব্যাপার, কেন আগে তো হইতো, আগে যে হইতো ও ইনকগনিটোর এই ঝামেলা করে, দুনিয়ার এত কাহিনী। অ্যালো ইনকগনিটো, মানে অ্যালো ইনকগনিটো। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমরা কি করব, এই যে এই সিকোয়েন্স অনুযায়ী এই ইমেলগুলো আমরা রাখবো না, কি করব, এগুলোকে ডিলিট করে দিব। কি করব, এগুলো সব মার্ক করে, এই যে মার্ক করলে, এই যে মার্ক হয়ে গেছে না, ব্যাক স্পেস চাপ দেন, এগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনার যে ইমেলটা আপনি কপি করলেন সেটা পেস্ট করে দেন। চলে আসছে না? আসছে? হাই দেয়ার। এইখানে আপনি নিজের নাম দেন, বেস্ট রিগার্ডস। এখন দেখেন, এই যে ইন মাই নেক্সট ইমেল আমি ওকে বলে দিয়েছি
আই উইল সেন্ড ইউ দ্য লিঙ্ক ডাউনলোড ইউর ইবুক। তার মানে আমি সরাসরি ওকে দেই নাই বইটা, দিয়েছি ওকে ফলো আপে রাখতেছি যে ও আসলে অ্যাক্টিভ কিনা, ও আসলে কি কিনা অ্যাক্টিভ কিনা, ওর আদৌ আগ্রহ আছে কিনা। এখন অনলাইনে কিন্তু এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এই যে ফলো আপে রাখা। অ্যাক্টিভ অডিয়েন্স ছাড়া আমরা বই ডাউনলোড করতে দিব না, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এখন খেয়াল করেন আমরা একটা ইমেল অ্যাড করলাম। এখন কোশ্চেন করতে পারেন যে স্যার আর একটা ইমেল কিভাবে অ্যাড করবো। এইখানে দেখেন ইমেল নামে একটা সেকশন আছে না, এই ইমেলসে যাবেন, একটা ইমেল এখানে ড্রাফট অবস্থা আছে এবং অ্যাড ইমেল নামে একটা সেকশন আছে। আমরা এখান থেকে আর একটা ইমেল অ্যাড করবো। অ্যাড হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একদিন পরে, ওটা তো 0D, এটা তো 0D তে সে পাবে না, এটা হ্যাঁ এটা আলাদা। এখন এটার জন্য আমরা কি করব, সেকেন্ড একটা ইমেল আমরা হচ্ছে ডাউনলোড ইমেল যেটাকে বলি, যে এবার হচ্ছে ডাউনলোড ইমেল রাইট। এখন সেকেন্ড ইমেলটা সে লিখে দেবে, দেখেন এতটুকু লিখছে তাতে সে বলছে ইউর বুক ইবুক ইজ রেডি। তার মানে সেকেন্ড ইমেলটা বলা হচ্ছে যে আপনার বইটা কি রেডি। তাহলে সাবজেক্টে কি হবে, হ্যাঁ তাহলে আমরা এইখানে দিয়ে দিলাম আফটার 1 ডে হবে না এটা, নাকি এটাও 0 ডে হবে, একদিন পরে এটা ডাউনলোড করবে। ওকে, এখন এই হাই দেয়ার এইখানে আমরা গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব। এই যে ডাউনলোড ইউর ইবুক হিয়ার, এইখানে কি করব, আচ্ছা তার আগে এই যে বাই ডিফল্ট যেটা ছিল এটাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। রিপ্লেস করে এইখানে আপনার নাম লিখে দেন। দেন এইখানে দেখেন ডাউনলোড ইউর ইবুকের এই জায়গাটাতে এসে গুগল ড্রাইভের লিংক দেব, কিভাবে খেয়াল করেন। তাহলে আমরা হচ্ছে অবশ্যই এইখান থেকে ড্রাইভে যেতে হবে। প্রথমে আমাদেরকে ড্রাইভে গিয়ে ওই বুকটা যেটাকে আমরা ফাইল হিসাবে আপলোড করাবো ওইটাকে কি করতে হবে, আপলোড করতে হবে। এখান থেকে ফাইল আপলোডে যাব, ডাউনলোডে গিয়ে এই যে ধরে নেন এটা হচ্ছে আমাদের কি বই, ইবুকটা হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যেহেতু প্রফেশনালি কাজ করব, দ্যাটস ওয়াই একদম লিগালি যে বইটা আমরা মেক করবো ওটাকে পিডিএফ বানানো কিভাবে বানাতে হয় এটা কিন্তু আমি শিখিয়েছি, তাই না। আচ্ছা ধরে নেন এটাই আমাদের ইবুক আপাতত, তাহলে কি করবেন, শেয়ারে যাবেন, রেস্ট্রিক্টেড অপশনটা কি রাখা যাবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এরপর কপি লিঙ্ক, এরপর ডান। এখন তাহলে সিকোয়েন্স অ্যাড করার পরে এই যে গ্রেট নিউজ ইউর ইবুক ইজ রেডি, এইখানে কি করব আমরা লিঙ্কটা দিয়ে দিব। তাহলে একদম জেনুইন ভাবে কাজ হলো না। এই হ্যাঁ সেটাও হয়, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, সরাসরি লিঙ্ক দিলে গুগল এটাকে দেখবে, কারণ আমরা তো দেখা যায় যে গুগলের যে drive.google.com এগুলো স্ক্যাম কম হয়। কি কম হয়, স্ক্যাম কম হয়। স্ক্যাম যারা করবে দেখা যাবে যে ওইখানে হাইপার টেক্সটে তখন ওই লিঙ্কে যেতে ভয় পাবে, যদিও বা মাউসের কার্সারটা নিয়ে গেলে বাম দিকে লিঙ্কটা দেখা যায়, কিন্তু অনেকে তো বুঝবে না, এটা বুঝবে মনে করবে যে উল্টাপাল্টা জায়গায় নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা ডাইরেক্ট লিঙ্কটাই দিয়ে দিব যাতে আসলে ও স্ক্যাম মনে না করে। ওকে, ড্রাইভের লিঙ্কে স্ক্যাম কম হয়, ঠিক আছে। এখন খেয়াল করেন, কারণ গুগল এটাকে করে দেয়, মানে ডিটেক্ট করতে পারে যে আসলে কি করতেছেন না করতেছেন, পাবলিশে করতে দিবে না। এখন দেখেন আমরা হচ্ছে কি করলাম, এটা দেওয়ার পরে আমাদেরকে দুইটা ইমেলে কি করতে হবে, পাবলিশ করতে হবে। যেটা করতে যাচ্ছেন ওটাও কিন্তু সম্ভব। কিভাবে, এই যে সিম্পলি জাস্ট হচ্ছে এই হেয়ার বা ডাউনলোড যেটা ছিল ওটার উপরে এইভাবে মার্ক করে এইখানে দেখবেন একটা লিঙ্কের অপশন আছে, এই যে এটা এখানে গেলেন, এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিলেন, অ্যাপ্লাই করলেন, হয়ে গেল। বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন আমরা কি করব, এই যে পাবলিশড এই দুটাকে কি করে দেব,
এই প্রত্যেকটা কাজের এসএস থাকবে না, প্রত্যেকটা কাজেরই এসএস থাকবে। এখন ইমেলে যান, দেখেন আগে ছিল ইমেল একটা, এখন হলো কয়টা, এবং দুটাই কি ড্রাফটে। তাহলে আপনি যে ইমেল সিকোয়েন্স যে অ্যাড করলেন এটা অ্যাসেসরকে দেখাইতে হবে না, তাহলে কি করবেন, একটু জুম আউট করবেন। এটা হচ্ছে ইমিডিয়েটলি সেন্ড করবেন, এটা হচ্ছে ফার্স্ট ইমেল। ফার্স্ট ইমেলটা কি করবেন, এইভাবে ক্ষিপ্র গতিতে এসএস নিয়ে হচ্ছে আপনার যে টার্গেট হচ্ছে ফোল্ডার কোনটা, এটা জব 1 এতক্ষণ উঠাই নেই, আপনারা উঠাবেন, মাস্ট বি উঠাবেন, এটারও উঠাবেন, এবং ইওর ইবুক ইজ রেডি সেকেন্ড ইমেল যেটা, এটারও উঠাবেন। অ্যাসেসরকে দেখাবেন যে এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেল, এটা হচ্ছে সেকেন্ড ইমেল, এবং দেন হচ্ছে এটাকে পাবলিশ করো। এখানে দেখেন তো যদি আমরা ফ্রিতে পাবলিশ করতে পারি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। পাবলিশ করেন, দেখি পাবলিশ হয় কিনা। এই যে এখানে পাবলিশের অপশন আছে, হচ্ছে হচ্ছে না কিন্তু দেখেন, তার মানে বোঝা গেল কি এটা আসলে পেমেন্ট করা ছাড়া আমাদেরকে পাবলিশ করতে দিবে না। এই যে দেখেন, কিন্তু কাজ যে শিখছেন আপনারা, কাজ যে মানে এতটুকু যদি আমি না শিখাইতাম পারতেন, তাহলে এটা ইম্পর্টেন্ট। এখন আসেন, আমাদের কিন্তু এটা নতুন করে সেভ করতে হবে না, ড্রাফটের মধ্যে এটা সেভ থাকবে। সেকেন্ড হচ্ছে যে ইন অটোমেশন এখনো কিন্তু কাজ শেষ হয় আমাদের। ইমেল সেন্ড করার পরে দুইটা ঘটনা ঘটে, কয়টা কে বলতে পারবে, কি ঘটনা ঘটে? হয় ওই ব্যক্তি ইমেলটা ওপেন করবে অথবা করবে না, ওপেন করবে অথবা এই দুইটা ঘটনা ঘটে, তাই না? এখন আসেন, এইটার উপর বেস করে আমাদেরকে কি করতে হবে, অটোমেশন সিস্টেমটা শেষ করতে হবে। কিভাবে সম্ভব? এখন আমরা একটা আবার নতুন একটা ট্যাব নিব, এটা এদিকে নিয়ে আসি, চ্যাটজিপিটি থাকবে ওখানে। আমাদের অটোমেশন সিস্টেমে আবার আমরা যদি যাই, আমরা কিন্তু পেয়ে যাবো আমাদের অটোমেট। এই যে এটা হচ্ছে আমাদের সেই ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো আমরা কি করব, এডিট অপশনে যাব। কোথায় যাব? আমি কিন্তু এটাকে ক্লোজ করিনি, করছি। অ্যাসেসরকে এটা দেখাবেন, এই সেকশনের কাজটা কিন্তু মেইন। দেন হচ্ছে নতুন করে যখন আসলেন, এই যে ইমেল সিকোয়েন্স অ্যাড করার পরে এই যে প্লাস আইকনটা আছে না, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ডিশন, আমরা কন্ডিশন সেট করব। যদি সেটা ওপেন করা হয় একদিনের মধ্যে অথবা 2 দিনের মধ্যে, তাহলে তারা আমার সাবস্ক্রাইবার। আর যদি ওপেন না করে, সাবস্ক্রাইবার নয়। ওকে, তাহলে কন্ডিশনের জায়গায় আমরা যদি এখানে দেখেন কি বলা হচ্ছে, ইমেল ওপেন আছে না, ইমেল ওপেনে আমরা সিলেক্ট করব। ইন দা পাস্ট কতদিনের মধ্যে, একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে, একদিন দিন, কয়দিন, একদিনের মধ্যে যদি ওপেন করে তাহলে তারা সাবস্ক্রাইবার। অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম, দুটার মধ্যে যে কোনো একটা। এখন ওই সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রথম ইমেলটা আগে যাবে। এখন দেখেন, খেয়াল করেন, যারা ওপেন করবে অটোমেটিক দ্বিতীয় ইমেলটা তারা পাবে। এখন এখানে দেখেন হ্যাজ ওপেন অ্যান ইমেল, ইয়েস হবে অথবা নো হবে, মানে ওপেন করবে অথবা ওপেন করবে না। যদি ওপেন করে তাহলে কি হবে, তারা আমার সাবস্ক্রাইবার হবে। তো সেক্ষেত্রে এখানে মুভ টু বা মুভ সাবস্ক্রাইবার, মুভ সাবস্ক্রাইবার, এরপরে এখান থেকে এক্সিট দিস অটোমেশন এবং অ্যাড অ্যাকশন। প্রথম কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। আর যারা নো, ওপেন করবে না, ওপেন, তারা কি হবে, আনসাবস্ক্রাইবার। কি হবে, আনসাবস্ক্রাইবার এবং অ্যাড অ্যাকশন। ইয়েস, মোটামুটি আমাদের অটোমেশন ওকে। এই সিম্পলি এই মানে এই অটোমেশনটা যদি দেখাইতে পারেন এভাবে, এবং এটা জুম আউট, জুম মানে ইয়া থাকলে এই যে এত বড় হয়, তো আপনারা যখন এসএস তুলবেন একটু জুম আউট করবেন যাতে ফুলটা দেখা যায়, অটোমেশনের ফুলটা দেখা যায়। আচ্ছা, এটাকে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ। এই যে অ্যাক্টিভে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে পেমেন্ট এখন মানে অ্যাক্টিভ করতে গেলে পেমেন্ট, কিন্তু তারপরেও করা যাবে। দেখেন মেবি লেটার, এই যে মেবি
এটা দেখেন আমি পেমেন্ট করার ছাড়া কি করলাম, অ্যাক্টিভ করলাম। এখন আমরা কি করব, এইটার অবশ্যই একটা এসএস তুলতে হবে। স্ক্রিন রেকর্ডার অন করিয়া করলে কি ভালো। স্ক্রিন রেকর্ডার কি অনই তো আছে? স্যার আমরাও করলাম ওই অ্যাসেসর যখন বলবে এখানে কি করতে হবে এসএস দেখলে বুঝতে পারবে, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করেন আমাদের হচ্ছে মোটামুটি অটোমেশন সিস্টেম ওকে, এবং এটা অবশ্যই একটি যে করছেন এটাও কিন্তু দেখে, হ্যাঁ। এবং ফাইনালি হচ্ছে এই ট্যাবগুলো কখনই কাজ করার পরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে অনেকে আমি গত ব্যাচের স্টুডেন্ট খুঁজে পায় না, নিজে ক্রিয়েট করছে, অটোমেশনের ট্যাবটা কেটে ফেলছে, এখন অ্যাসেসর বলছে যে দেখান আমাকে, খুঁজেই পান নাই, শেষ পর্যন্ত আমাকে হেল্প করা লাগছে, ঢুকতে দেয় না তো। তারপরে আমি তো ওই যে পরিচিত দেখে ঢুকছিলাম, বুঝতে পারছেন। অন্যান্য ইয়াতে দেখা যায় প্রিন্সিপালকেও অ্যালাউ করে না, যদি কোনো প্রতিষ্ঠান, যেমন আমি মোহাম্মদপুরে গেছিলাম, প্রিন্সিপালকেও অ্যালাউ করে নেই অ্যাসেসমেন্টের জন্য। যাই হোক, এখন আমরা এই কাজটা কি করব, প্র্যাকটিস করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত।